হ্যালো ফ্রেন্ডস, আজকে আমরা চলে এসেছি আমাদের মাঠের পুকুরে। আজকে আমাদের পুকুরে জাল দেয়া হবে, আর এখানে কি কি মাছ পড়ে আর কিভাবে জাল দেয়া হয় আমি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। দেখতে থাকুন আমার ব্লগটি। জাল দেওয়া তো হয়ে গেছে, আর মাছগুলো দেখুন কি সুন্দর লাফাচ্ছে। সব থেকে কিন্তু এই মুহূর্তটা দেখতে ভাল লাগে। আর এখানে একটা পড়েছিল গলদা চিংড়ি। গলদা চিংড়ির সাইজটা দেখুন কত বড়। আর এখানে রয়েছে বাটা, আর এই হাঁড়িটায় রয়েছে শুধু বাটা মাছ। আর এখানে প্রচুর মৌরলা চুনো পড়েছে। আর এখানে যে ছোট ছোট গলদা চিংড়িগুলো রয়েছে সেইগুলোকে আমরা অন্য পুকুরে ছেড়ে দেব বলে আলাদা করে বেছে নিচ্ছিলাম। শুধু ছোট ছোট চিংড়ি মাছই নয়, এখানে ছিল চুনো মাছ। চুনো মাছগুলোকে আমরা একটা চুবড়ি করে বেছে এখানে নিয়ে চলে এসেছি পুকুর পাড়ে। এখানেই আমার মা কাকিমারা মাছ বাছা শুরু করে দিয়েছে। আর এই মাছগুলো তাড়াতাড়ি বেছে না নিলে একটু নরম হয়ে গেলে কিন্তু ভালো লাগে না খুব একটা। যেহেতু অনেকটা চুনো মাছ পড়েছে তাই ভাবলাম এটা দিয়ে একটা কিছু রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করি। এই চুনো মাছ দিয়ে আজকে বানাবো চুনো মাছের পাতুরি। সান্টু মাছ ধরে ক্লান্ত হয়ে গেছে, ওই জন্য সান্টু জল খাচ্ছে। আবার এইটা হচ্ছে ধরা হবে, এই পুকুরটাও জাল দেওয়া হবে। এটা আমাদের নতুন পুকুর। এইদিকে আছে মাঠের ঝিল, হ্যাঁ নামবো। আর এইদিকে আছে পুকুর। আজকে পুকুরে জাল দেয়া হয়েছে। এখানে প্রচুর চুনো মাছ পড়েছে। এখান থেকে অল্প চুনো মাছ নিয়ে আমি আজকে করব চুনো মাছের পাতুরি। ওই জন্য বাগানে চলে এসেছি কলা পাতা কাটতে। কোন কলা পাতাটা কাটবো দেখে নি। এই যে কলা পাতাটা একটু নরম কলা পাতা নিলে পাতুরির জন্য খুব ভালো হয় আর কি। ওই জন্য এই নরম কলা পাতাটাই আমি কাটবো। প্রচুর কলা গাছ দেখতেই পাচ্ছেন, আমাদের কলা বাগানে চলে এসেছি। এখান থেকে একটা নরম কলা পাতা কেটে নেব পাতুরি বানানোর জন্য। এই যে আমার কলা পাতা কাটা হয়ে গেছে। ওখানে তো চুনো মাছ বাছা হচ্ছে, আর এখানে আমার কলা পাতা কাটাও হয়ে গেছে। এই রেসিপিটা আমি শিখেছি আমার মেজমনির কাছ থেকে, সেটাই আমি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। দেখতে থাকুন আমার মিনি ব্লগটি। যাব বাড়িতে, চুনো মাছগুলো বাছা হচ্ছে, কাকিমারা বাছছে। এখানে কিছু চুনো মাছ নিয়ে আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেব। নিয়ে আমি তারপর রেডি করব আমার পাতুরির জন্য চুনো মাছগুলোকে। আমার এখানে কলা পাতা কাটাও হয়ে গেছে। চলুন আপনাদের সঙ্গে রান্নাটা শেয়ার করব, আপনারা দেখতে থাকুন আমার ব্লগটি। যেই চুনো মাছগুলো বেছে পরিষ্কার করে ধুয়ে রেখেছিলাম সেটা একটা পাত্রের মধ্যে ঢেলে নেব। কারা কারা আমার মতো এই চুনো মাছ ভাজা খেতে ভালোবাসো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। পাতুরির জন্য রেডি করে রাখা মশলাগুলোকে এই চুনো মাছের মধ্যে ভালো করে মাখিয়ে কিছুক্ষণের জন্য ম্যারিনেট করে রেখে দেব। প্রথমে আমি চুনো মাছে দিয়ে দেব হলুদ গুঁড়ো, লবণ 1 চামচ, লবণটা পরিমাণ মতো দেবেন। আর দিয়ে দেব কাঁচা লঙ্কা কুচি। ঝালটা আপনাদের মতন দেবেন, যে যেই পরিমাণ ঝাল খাবেন সেই অনুযায়ী লঙ্কাটা দেবেন। পেঁয়াজ কুচি, পেঁয়াজটা একবারে মিহি করে কাটবেন, তাহলে আরও টেস্টি লাগবে। নিয়ে নিয়েছি কালো সর্ষে, সাদা সর্ষে। এবার আমি শিলের মধ্যে কালো সর্ষে, অল্প পরিমাণ সাদা সর্ষে দিয়ে ভালো করে বেটে নেব। আপনারা চাইলে মিক্সিতেও বাটতে পারেন। যেই মশলাগুলো দিয়ে মাছটাকে ম্যারিনেট করব তার মধ্যে দিয়ে দিলাম সাদা সর্ষে আর কালো সর্ষে বাটা, আর সঙ্গে দিয়েছি পোস্ত বাটা। পোস্তটার আমার রেকর্ড নেই, আমি এখানে একটু পোস্ত ইউজ করেছি। দিয়ে আর একটু সরষের তেল আর লেবুর রস দিয়ে, গন্ধরাজ লেবুর রস দিয়ে ভালো করে
মশলার সাথে মাছটাকে ভালো করে মাখিয়ে কিছুক্ষণের জন্য ম্যারিনেট করে রেখে দেব। 10 থেকে 15 মিনিট রাখবেন, তারপর ভাপাতে দেবেন, তাহলে আরো টেস্ট লাগবে মাছটার। আর এদিকে যে কলা পাতাটা বাগান থেকে কেটে এনেছিলাম পাতুরি রেডি করার জন্য, সেইটা আমি পুকুর থেকে ভালো করে ধুয়ে নিয়ে কলের জলে দিয়ে আবার একবার ভালো করে ধুয়ে কেটে নিয়েছি। এবার আমি এদিকে তাওয়া বসিয়ে কলা পাতার 2 পিঠ ভালো করে সেঁকে নেব, যাতে কলা পাতাটায় ম্যারিনেট করে রাখা মাছটা দিলে যাতে কলা পাতাটা না ছিঁড়ে যায়। কলা পাতার ওপর ম্যারিনেট করা মাছটা দেয়া হয়ে গেছে। এবার আমি এটাকে ভালো করে মুড়ে নেব। আপনারা চাইলে একটা একটা করে পাতায় দিয়ে ভালো করে মুড়ে পাতুরির আকারেও ভাজতে পারেন। আমি এটা একসঙ্গে দিয়ে দিয়েছি। এবার আমি একটা সুতোর সাহায্যে পাতুরিটাকে ভালো করে টাইট করে বেঁধে নেব। ভালো করে বাঁধতে হবে যাতে মাছটা বাইরে বেরিয়ে না আসে। এরপর আমি কড়া গরম করতে দিয়ে দেব অল্প পরিমাণ সরিষার তেল। সরিষার তেল গরম হয়ে গেলে তৈরি করে রাখা মাছের পাতুরিটা আমি এর মধ্যে দিয়ে দেব। আপনারা চাইলে ভাপাতেও পারেন, আমি এখানে একটু হালকা ফ্রাই করে নেব। কিছুক্ষণ ঢাকা দিয়ে ভাজার পর উল্টো দিকে উল্টিয়ে দিলাম। উল্টে পাল্টে এভাবে ভালো করে ভেজে নিলেই তৈরি আমার মৌরলা চুনোর পাতুরি। আপনারা কিন্তু ভাপিয়েও করতে পারেন পাতুরিটা। তৈরি আমার মৌরলা চুনোর পাতুরি। এবার খুলে দেখব কেমন হয়েছে। আর আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর আপনারাও বাড়িতে অবশ্যই কিন্তু ট্রাই করবেন চুনো মাছের পাতুরি বা মৌরলা পাতুরি। দেখুন পাতুরিটা কি সুন্দর হয়েছে, আর কালারটাও কিন্তু দারুণ এসছে। গরম গরম ভাতের সঙ্গে এবার পরিবেশন করুন এই চুনো মাছের পাতুরি বা মৌরলা চুনোর পাতুরি। যে কোনো মাছের পাতুরি খেতে ভালোবাসো এরকম কারা কারা আছো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও। ভিডিওটা আজ এখানেই শেষ করলাম। আর রেসিপিটা কেমন লাগলো আপনাদের অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। দেখা হবে আবার পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন সবাই, টাটা।